ভালোই হয়েছে, যেরকম আমরা বাড়িতে বানিয়ে থাকি। অলমোস্ট আমাদের বাড়িতে যেরকম বানানো হয় ওরকমই সিমিলার পাওয়া যাচ্ছে টেস্টটা। আপনারা দেখতে পাচ্ছেন খাবার অলরেডি আমাদের টেবিলে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরবো, যেটা আমাদের পাহাড়িদের এলাকার মধ্যে আপনারা ছোট ছোট স্টল দেখতে পাবেন। ওনারা যেটা বাসা থেকে, ওনাদের নিজ বাড়ি থেকে নিজ হাতে তৈরি খাবার নিয়ে আসে। আর ছোট ছোট টেবিল বা কোনো ভ্যান বলতে পারেন, ওখানে ওনারা হচ্ছে ছোট ছোট পট, হটপট বলতে পারেন, বক্স বলতে পারেন, ওখানে ওনারা বিক্রি করে থাকে আমাদের পাহাড়ি খাবার। তো আমি আজকে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক কাস্টমার আছে, হয়তো ওরা হচ্ছে স্কুলের ছেলে মেয়ে, হয়তো টিউশন থেকে আসছে, নয়তো বাড়ি থেকে। আমরা দেখা যাক কি কি আছে ওনাদের স্টলে। এইখানে দেখতে পাচ্ছি উনি একটু ব্যস্ত, কাস্টমার অনেক। মেয়েটা চালে চালে এইটা হচ্ছে আমাদের পাহাড়িদের শুকরের মাংস, ওটার টক টক করেছে উনি। টক পাতা আমাদের পাহাড়ে পাওয়া যায়, টক পাতা, টক পাতার ঝোল করেছে উনি। এটা দেখতে পারেন একটু ক্লোজ। এটা হচ্ছে ফার্মের মুরগির, উনি আলু দিয়ে রান্না করেছে। এক প্লেট 100 টাকা। আর শুকরের মাংসের ঝোল, যেটা টক স্যুপও বলা যায়, ওটা হচ্ছে 150 টাকা। মুরগির পা যেটা, ওটা হচ্ছে এক প্লেট 100 টাকা। আর এটা হচ্ছে চাপিলা মাছ, চাপিলা মাছ হচ্ছে 70 টাকা করে এক প্লেট। আর এটা হচ্ছে সবজি, মিক্স সবজি। এটাকে পাচন বলে উনি বলেছে। চামচি এক প্লেট 30 টাকা। আর এটা তো নুডলস, আপনারা দেখতে পাচ্ছেন, এটা নুডলস। এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শিক, এটা কাবাব, এক ধরনের কাবাব, তেলাপিয়া। আর এটা হচ্ছে চিকেন কাবাব। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে হচ্ছে ওনারা, এটা হচ্ছে আগুনে ওনারা পুড়ে শিকটা কি বলে, হ্যাঁ। আর এটা জানা নারকেল মাছ, এটা নারকেল মাছ। এটা মনে হচ্ছিল জানি মাছ, এটা পার পিস হচ্ছে 20 টাকা। আর এই তেলাপিয়া 50 টাকা। উনি বলেছে তেলাপিয়া হচ্ছে এক পিস 150। আর হচ্ছে মুরগির যে পিস, ওটা ওই শিকটা হচ্ছে একটা 50 টাকা করে। এটা হচ্ছে মটর এখানে তো অনেক কাস্টমার আছে, তারা খাচ্ছে। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যেরকম, এটা আপনাদের তো পরিচিত, এই যে এটা সবাই খায় যেরকম, এটা হচ্ছে সবজি পাকোড়া, আলু চপ, বেগুনি আছে। তো আমরা আজকে কিছু খাবার ট্রাই করব, সাথে আপনাদের রিভিউ দিব যে খাবার কেমন হয়েছে বা কেমন রেটিং দিব। কোনটা? তো আমরা এখন তাহলে কিছু আইটেম আমরা ট্রাই করব, এখন অর্ডার দিব। আমি ক্রসা কপি, আর হচ্ছে একটা আমরা নারকেল মাছের শিক একটা নিব। কিছু খাবার ট্রাই করব এখন, কাস্টমার বের হয়ে যাক, দোকানটা একটু খালি হলেই আমরা বসবো। আর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে উনি কিন্তু ইনস্ট্যান্ট পাকোড়া বা আলু চপ বানিয়ে দিচ্ছে গরম গরম। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন উনি হাইজেনিক ভাবে ওটা বানাচ্ছে নাকি আনহেলদি ভাবে। গরম গরম সবজি পাকোড়া পাবেন, পেঁয়াজু, বেগুনি, আলু চপ।
এগুলো কিন্তু আপনারা প্রত্যেকদিন বিকাল বেলা এলাকার মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটা পাহাড়ি এলাকায় রাস্তায় বা রাস্তার ধারে আপনারা এগুলা আপনাদের চোখে পড়বে। এগুলা যেখানে যেমন ছোট ছোট করে হচ্ছে আপনাদের এটা খুব ইজিলি আপনারা কিনতে পারবেন, কারণ এগুলো খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করা হয়। আপনার হাতের নাগালের প্রাইজে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কাস্টমার এসে খাচ্ছে, আবার কেউ কেউ বাড়ি নিয়ে যাচ্ছে। হয়তো অনেকে বিকালের জন্য আপনার স্ন্যাক্স যদি আপনার খেতে ইচ্ছা করে, আপনি যদি বাসায় বানাতে আপনার বোরিং লাগে বা অলস করছে, আপনি বানাতে চাচ্ছেন না, তো আপনি ইজিলি এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। এরকমই কিন্তু আমাদের এলাকায় আপনারা দেখতে পাবেন অহরহ এরকম টাইপের দোকান। এখন মোটামুটি দোকানটা খালি হয়েছে। এখানে আপনারা তাও সিট পাচ্ছেন দেখে, কিন্তু অনেক দোকানে আবার সিট নাই, জাস্ট আপনি এসে নিয়ে যেতে পারবেন। আর আমাদের ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে, আরেকটা বাকি আছে আইটেম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে চালের রুটি, তাই চাপাটিও বলে অনেকে লোকাল যারা। আর হচ্ছে এটা হচ্ছে মুরগির রান্না, মশলা দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আর এটা হচ্ছে সুরমা মাছের ফ্রাই। আর এটা হচ্ছে মিক্স সবজি, যেটা আমরা পাচন বলি। এখন আমরা এটা খেয়ে দেখবো খাবারগুলো কেমন। আগে আমরা রুটি দিয়ে হচ্ছে মাংসের কারি ট্রাই করি। ভালোই হয়েছে, যেরকম আমরা বাড়িতে বানিয়ে থাকি, অলমোস্ট আমাদের বাড়িতে যেরকম বানানো হয় ওরকমই সিমিলার পাওয়া যাচ্ছে টেস্টটা। একটু ঝাল বেশি, আমি আবার ঝাল কম পছন্দ করি, বেশি ঝাল খেতে পারি না, কিন্তু এখানে ভালোই ঝাল আছে। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। আর আমরা এখন ট্রাই করব হচ্ছে সুরমা মাছের ফ্রাই। এটা কিন্তু অনেক ক্রিস্পি, দেখেই বোঝা যাচ্ছে। যারা খুব ক্রিস্পি পছন্দ করে এটা তাদের জন্য, কারণ আমিও মাছ হালকা ভেজে পছন্দ করি না, একটু লাল করে ভাজা আর একটু ক্রিস্পি হলে আমি এটা খুব পছন্দ করি। যেরকম এটাও ওরকমই হয়েছে, ভালো বলা যায়, এটা ভালো, খেতে পারবেন আপনারা এসে। এখন দেখা যাক পাচন ওটার টেস্ট কেমন। এটা এখানে আছে, এটা আলু, আর এটা যেরকম এটাকে বাংলা ভাষা কি বলে জানি না, চাকমাদের ভাষায় হচ্ছে এটা বিগল বিচি এরকম মেবি। আর আমাদের মারমাদের হচ্ছে পোখমি আলু বলে। আর এখানে বাঁশফুল দেখতে পাচ্ছে, ব্যাম্বো শুট। আর এটা হচ্ছে বাংলা ভাষায় নাম বলতে পারছি না, এটার নাম হচ্ছে তারা। আর এটা এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা আছে, এখানে পেঁপে দেয়া আছে, বেগুনও দেয়া আছে, আর হচ্ছে পাহাড়ি এটা হচ্ছে শসা। এই কয়েকটা 7-8টা আইটেমের মতো এখানে সবজি মিক্স করা। এখন খেয়ে দেখা যাক এটা টেস্ট কেমন। মজা হয়েছে। এখানে খুব বেশি তেল না, আবার খুব কমও না, মোটামুটি। যারা খুব তেল বেশি পছন্দ তারা কিন্তু, যারা তেল কম পছন্দ করে তারা হচ্ছে এটা খেতে পারবেন। আর আমার কাছে তো ভালোই লেগেছে, তেলও ঠিকঠাক আছে, যে অনেকে হচ্ছে তেল বেশি পছন্দ করে না।
আমাদের পাহাড়ি সবজিগুলো বেশিরভাগ কিন্তু আমরা তেল কম খাই। তেল কিছু কিছু শাকসবজি আছে যেখানে আমরা তেল ছাড়াই রান্না করে থাকি, আর কিছু কিছু সবজি হচ্ছে তেল দিই, যেরকম এখানে সবজি এখানে তেল দেওয়া আছে কিন্তু আমরা এত পরিমাণে দিই না, যেটা অস্বাস্থ্যকর। মজা, গরম গরম। আমাদের খাওয়া ডান। এখন আমরা এটার বিলটা পেমেন্ট করব। মেমরনেতে আমাদের বিল আসছে টোটাল হচ্ছে 200 টাকা। আমরা 3টা আইটেম নিয়েছি, একটা হচ্ছে সুনা মাছের ফ্রাই আর সবজি, আর একটা হচ্ছে চিকেন কারি। তো আপনার প্রাইস অনুযায়ী আপনি বলতে পারেন কোয়ান্টিটি অনেক, আর হচ্ছে আইটেম আমরা 200 টাকার মধ্যে 3টা আইটেম নিতে খেতে পেরেছি। সরি, আমাদের পেমেন্ট ডান। এখন আমরা দেখি অন্য কোনো জায়গায় কোথায় কি পাওয়া যায়, সামনে এগোতে থাকি। ঠিক আছে, আমরা এখন দেখি সামনে কি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আরেকটা দোকানে, আরেকটা গন্তব্যে। তো চলুন আমরা দেখি এখানে কি কি আইটেম পাওয়া যায়। আর সাথে আধারও চলে আসছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে তো কাবাব আছে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন এখানে কাবাব আছে, আর ভিতরেও দেখতে পাচ্ছি ওনাদের হটপট, কয়েকটা হটপটে হচ্ছে আইটেম দেখতে পাচ্ছি। কি কি আইটেম আছে আমরা দেখি। চাচা হিলে देख रहे मैं ना देख रहा हूँ क्या आप ada kata-kata ada kata-kata kamu nah hal apa apa তারপরে ada ছোলা ada রুটি। তো উনি ইতিমধ্যে বলে দিয়েছে ওনাদের হচ্ছে যেরকম চালের রুটি আছে, চাপাটিও বলতে পারেন, আর হচ্ছে এখানে হচ্ছে মুরগির ঝোল কম, ভুনা বলতে পারেন, আবার এতটাও ভুনা টাইপের না। আর এখানেও মুরগি, হয়তো এখানে 2 ধরনের মুরগি আছে, একটা দেশি আর একটা হচ্ছে ফার্মের। যারা দেশি খান তারা দেশি আইটেম নিতে পারবেন, আর যারা হচ্ছে ফার্মের খান তারা হচ্ছে ফার্মের আইটেম। আর এটা হচ্ছে আমাদের পাহাড়িদের গুতক বলে আর কি, পয় বাংলা ভাষায়। আর এটা হচ্ছে মুরগির হাড্ডি গুটি, যেটা পা বা পাখা, গলা ও সব দিয়ে হচ্ছে আপনার গুতক করা হয়। এটাতে ছোলা, আর এটা হচ্ছে বাঁশকুড়ুল, আর হচ্ছে কাঁঠালের বিচি, আর এখানে হচ্ছে মটর। তো আমরা খেয়ে দেখবো, আর ওনার থেকে আমরা, উনি হয়তো ব্যস্ত ভিতরে আছেন, উনি আসলে আমরা ওটার প্রাইস জেনে নিব, আর আমরা কিছু আইটেম অর্ডার দিব। এখন একটু অপেক্ষা করি ওনার জন্য। আমরা এখন দেখি কোন পিসটা ভালো, তাহলে আমরা ওটা ওই হিসেবে হচ্ছে একটা নিব। তো আমরা ওটা একটু গরম করতে বলবো, যেটা নিব। এই পিসটা মনে হয় ভালো, একটা লেগ পিস অর্ডার করেছি। এখন ওটা গরমের জন্য দিচ্ছি একটু। কলের মধ্যে গরম করা হয়, যেরকম আপনারা দেখতে পান বাইরে ওভেনে গরম করে দেয় যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে, কিন্তু এখানে হচ্ছে আপনারা কলের মধ্যে ওনারা যে কাবাব বা গ্রিলও বলতে পারেন, ওটা কলার মধ্যে ওনারা গরম করে দেয়। আর দেখি কি অর্ডার দেয়া যায়। তো আমরা যেটা সিলেক্ট করে দিয়েছি ওনাকে, উনি ওটা এখন পিস করতে যাবে রেডি করার জন্য। আসছে, আপনারা দেখতে পাচ্ছেন খাবার অলরেডি আমাদের টেবিলে। এখানে একটা লেবু দিয়েছে, একদম ফ্রেশ লেবু, আর এটা হচ্ছে সস, টমেটোর মতো মনে হচ্ছে, আবার মিক্স মনে হয়, এটা মেয়োনিজ টাইপের বা ক্রিমি। এটা হচ্ছে লেগ পিস, এই যে কত বড় নচি আনছি। যে আমাদের রুটিও চলে আসছে। এখন আমরা খাওয়া শুরু করব, দেখা যাক খাবার কেমন। খাবার অনেক ভালো, যেরকম কাবাব হয়ে থাকে, এটা টেস্ট একটু
টেন্ডার, এটা দেখতে পাচ্ছেন, এই যে খাবারটা দেখেন, একদম ওটা ওভার কুক না, কুকড হয়েছে পারফেক্টলি। আমি সস দিয়ে ট্রাই করব, লেবু দেওয়া যায়, আর এটা টেনে পাচ্ছে না। আপনি যদি আলাদা করে খান তখন একটু ড্রাই মনে হয়, কিন্তু যখন আপনি সসের সাথে খাবেন তখন এটা একদম পারফেক্ট মনে হচ্ছে কম্বিনেশনটা। রুটি দিয়ে যদি ট্রাই করি, দেখি রুটি দিয়ে কেমন লাগে টেস্ট। রুটি, তারপর হচ্ছে আমি সস আর লেবুর রস দিয়ে এখন ট্রাই করব। কম্বিনেশনটা অনেক ভালো, যেমন লেবুর একটা ফ্রেশ যে স্মেল আছে ওই ফ্রেশনেস পাওয়া যাচ্ছে, সসের একটা আলাদা ফ্লেভার আছে, যেরকম কাবাবের একটা ফ্লেভার আছে, তো সব মিলিয়ে অনেক ভালো। আমাদের ইতিমধ্যে খাওয়া শেষ, তো আপনাদেরকে আমি বলতে চাই হচ্ছে আপনারা যদি খেতে চান এইখানে এসে খেতে পারেন বারবিকিউ, যেটা রিজনেবলের মধ্যে রাস্তার পাশে। ওনারা কিন্তু যে লাকড়ির যে কয়লাটা, ওনারা কিন্তু এখানেই লাকড়ি জ্বালিয়ে এটা বানিয়ে থাকে, তো খাবারটা খুব স্মোকি ফ্লেভার পাওয়া যায় এখানে। তো আমরা এখন বের হব দোকান থেকে। তো আজকের মতো এইখানেই, আপনারা নেক্সট টাইম দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। তো আজকে এতটুকুই, ভালো থাকেন আপনারা, টাটা।